আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, প্রিয় ভাই ব্রাদার। আপনারা নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আজকে আমি আপনাদেরকে জুম্মার দিন শুক্রবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমি কি বলতে চাই, কি কথাগুলো বলতে চাই। তো আজকের ভিডিও টাইটেল হচ্ছে যে আপনারা কি ধরনের বাইক কিনবেন, কি ধরনের বাইক কিনলে আপনারা রাইড শেয়ার করতে পারবেন, বেশি টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভিডিও টাইটেল। তো চলুন আমরা ভিডিও আর মূল পর্বে চলে যাই। তার আগে যারা আমার এই ভিডিওটি বা এই চ্যানেলটি নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে এখন আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, দেখা যাচ্ছে যে আমাদের সমর্থক নাই বড় ধরনের বাইক কেনার। 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ এত টাকা দামের বাইক দিয়ে রাইড শেয়ার করার ক্ষমতা আমাদের নাই, তাই না? আমরা হচ্ছে গরিব মানুষ, মধ্যবিত্ত, গ্রামে থাকি বা ঢাকা শহরে থাকি, আমরা বেকার যুবক, আমরা চাকরি পাচ্ছি না, আমরা অসহায়, কিন্তু আমাদের তো কিছু একটা করে খেতে হবে। এখন শুধু যে এই বাইকে রাইড শেয়ার করতে হবে এমন কোনো কথা নয়, ঠিক আছে? এই ব্যাপারটা আমি পরে বলি। রাইড শেয়ারের ব্যাপারটা আগে আমি আপনাদেরকে বলি। আপনারা যারা গ্রামে থাকেন, শহরে না, যারা গ্রামে থাকেন তারা অনেক কিছুই করতে পারেন। যেমন অল্প কিছু টাকা লাগে, সরকার থেকেও আপনাকে ঋণ দিবে। আপনি খামারের ব্যবসা করতে পারেন। আপনি যেমন মাছের খামারের ব্যবসা করতে পারেন, হাঁসের খামারের ব্যবসা করতে পারেন, দেশি মুরগির খামারের ব্যবসা করতে পারেন। আর অনেক ব্যবসা আছে, এগুলো আপনি করতে পারেন। আপনি চাষবাস করতে পারেন। সেই ক্ষেত্রে সরকার কিন্তু আপনাকে ঋণ দিবে এবং কি এ সমস্ত করতে গেলে কিন্তু বেশি টাকা খরচ হয় না। 40 থেকে 50 হাজার টাকার ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যায়। দেখা গেল এরকম করে অনেক মানুষ কিন্তু, একজন লোক 20,000 টাকা দিয়ে শুরু করেছে হাঁসের খামার, সে তার বর্তমানে এখন তার 1 থেকে 1.5 কোটি টাকা তার হাঁসের খামারের ব্যবসা, সে প্রতি মাসে ইনকাম হয় তার। এটা অবিশ্বাস্য কথা। তো আমার কথা হচ্ছে এই রাইড শেয়ারটা হচ্ছে একটু আসলে অনেক কষ্টের একটা পেশা। আর এই রাইড শেয়ার পেশাটা হচ্ছে আপনার সাময়িক, অল্প সময়ের জন্য করার জন্য, মানে জাস্ট বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই রাইড শেয়ার পেশাটা করে মানুষ, যেন মোটামুটি চলতে পারে। কিন্তু যদি আপনারা মনে করেন যে এই রাইড শেয়ার পেশা দিয়ে আপনি সারা জীবন চলবেন, তাহলে আপনি ভুল করবেন। কারণ এই রাইড শেয়ার পেশায় অ্যাক্সিডেন্ট হয়, এই রাইড শেয়ার পেশায় চুরি হয়, এই রাইড শেয়ার পেশায় ডাকাতি হয়, ছিনতাই হয়। হ্যাঁ, অনেক রিস্ক থাকে। তো এগুলো আপনারা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে আপনারা রাইড শেয়ারে আসবেন, ঠিক আছে? আর রাইড শেয়ার যে করতে হবে এমন কোনো কথা নয়। ব্যবসা কিন্তু অনেক আছে, চাকুরি অনেক আছে। গ্রামের কথা বাদ দিলাম, এখন আসেন শহরে। শহরে যারা বেকার যুবক আছেন, পড়ালেখা জানেন বা মোটামুটি ভালোই পড়ালেখা জানেন, তারা কি করতে পারেন? তারা টিউশনি করেন। আপনারা পাশাপাশি যারা একটু বেশি পড়ালেখা, আইএ পড়ে, বিএ পড়ে, হ্যাঁ মাস্টার্স, তারা কি করবেন? তারা যদি চাকরি না পান, আপনারা যদি চাকরি না পান, তাহলে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে পারেন। ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস বাংলাদেশে এখন চালু হয়েছে এমনভাবে, এবং সামনের দিকে আরও উন্নতি হতে যাচ্ছে, যে একটি লোক যখন ফ্রিল্যান্সিং করে সে তখন প্রতি মাসে 1 থেকে 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকাও তার ইনকাম হয়। এরকম কিন্তু অনেক ফ্রিল্যান্সার আছে। তো আপনি ভালো একটা ইনস্টিটিউট থেকে ফ্রিল্যান্সিং একটা কোর্স কমপ্লিট করবেন। আপনি যে কোর্সটি আপনার মাথায় ঢুকে বা আপনি ভালো বোঝেন, সেই কোর্সটি কমপ্লিট করে আপনি একটি ডেস্কটপ বা একটি ল্যাপটপ কিনে আপনি ঘরে বসে, আপনার বাইরে যেতে হবে না, আপনি ঘরে বসে বিদেশি ভাইয়ারদের আপনি কাজ করে দিবেন, আপনি টাকা পাচ্ছেন। এই হচ্ছে শিক্ষিত বেকার ভাই যারা আছেন তাদের জন্য আমার এই উপদেশ, ঠিক আছে? এই গেল কথা। তৃতীয় কথা হচ্ছে, যারা রাইড শেয়ার পেশায় আসতে চাচ্ছেন
একদম পিঠ দেয়ালে ঠিক ঠেকে ঠেকে গেছে যে না আমার এখন রাইড শেয়ার করতে হবে, চলতে হবে, বাঁচতে হবে। তো তাদেরকে বলি আপনারা এমন বাইক কিনবেন যে বাইক কিনলে তেল কম খায়, হ্যাঁ, মাইলেজ ভালো পাওয়া যায়, ইনকামটা কিন্তু বেশি হয় তখন। এখন যদি আপনি একটি ধরেন পালসার বাইক কিনলেন, পালসার বাইকের তেল কত যায় কিলোতে? 30 কিলো, 30-35 কিলো যায়। আপনি কিন্তু তেমন একটা ইনকাম করতে পারবেন না, পোষাতে পারবেন না। আপনার এমন একটি বাইক কিনতে হবে যে বাইকে 40-50-60 এরকম কিলো যায় 1 লিটার তেলে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি 2-3টা তেল ভরেন, তাহলে সারাদিন যদি আপনি রাইড শেয়ার করেন, তাহলে 1500 থেকে 2000-2500 টাকা আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, এখন বাইকের ভিতরে কিন্তু তফাৎ আছে। কি বাইক কিনলে ভালো হবে, কোন বাইক ভালো হবে, বাইকের কোম্পানি কিন্তু অভাব নাই। সব কোম্পানি কিন্তু বলে যে আমার বাইক ভালো, আমার বাইকের সার্ভিস ভালো, আমার বাইক তেল কম খায়, এটা সবাই বলে। কিন্তু অবশেষে দেখা যায় আমি যে বাইকটি কিনেছি, আমাকে যখন কিনেছি তখন শোরুম থেকে আমাকে বলা হয়েছিল যে এটা 55 থেকে 60 কিলো চালাতে পারবেন 1 লিটার তেলে। এখন বর্তমানে আমি 40-এর উপরে আমি চালাতে পারছি না, এরকম সবাই বলে। যাই হোক, আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন বা নতুন বাইক কিনেন, সেই ব্যাপারেও আমি বলি, যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাহলে আপনি ডিসকভার, টিভিএস যে 110 সিসি যে বাইকগুলো আছে সেগুলো কিনতে পারেন। লিভো একটা বাইক আছে, সেটা কিন্তু সেরকম একটা বাইক। লিভো বাইকটি কিন্তু তেল কম খায়, সেটা কিনতে পারেন। তারপরে হচ্ছে আপনার হিরো কোম্পানির আরও কয়েকটা বাইক আছে, হ্যাঁ, ইয়ামা একটা বাইক আছে, হ্যাঁ, 110 সিসির, এগুলো কিনতে পারেন। এগুলো কিনলে আপনি মোটামুটি সুন্দরভাবে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই পরামর্শগুলো দিলাম আপনাদেরকে আমি তো পরামর্শ দিয়েই থাকি সব সময়। আর কিছু কিছু ভাই, আমি কালকে রাত্রে লাইভে মোবাইল নাম্বার দিয়েছিলাম। আমি কিন্তু ইউটিউবে মোবাইল নাম্বার দিতে পারি না, তারপরও দেওয়ার চেষ্টা করি, কিন্তু ইউটিউব ডিলিট করে দেয়। এটা তো আর আমার দোষ না, কিন্তু আপনাদেরও দোষ না, কারণ আপনারা আমার কাছ থেকে তথ্য জানার জন্য আমার নাম্বার চান, তাই না? তো এটা তো ভুলের কথা না, ভুল হওয়ার কথা না। আপনাদেরও ভুল না, আমারও ভুল না, কিন্তু আমি দিতে পারি না, আমার ইউটিউব গাইডলাইন ধরে, এই জন্য আমি দিতে পারি না। যাই হোক, এখন আমি আমার মুখে আমার নাম্বারটি বলে দিচ্ছি, আপনারা সেভ করে রাখুন দয়া করে। আমার নাম্বারটি হচ্ছে 0177721456। আমি আবার বলতেছি 0177721456। এই নম্বরে যোগাযোগ করলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং দয়া করে আমার একটি পেজ আছে, ফেসবুক পেজ আছে, পেজের নাম PoloKing 360। চ্যানেলের যে নাম, আমার এই চ্যানেলের নামেই কিন্তু ফেসবুকে একটা পেজ আছে, আপনারা সেই পেজে ফলো করবেন, লাইক করবেন, ঠিক আছে? আমি কিন্তু সেখানেও কিন্তু আমি ভিডিও ছাড়ি, আমি ইউটিউবে ভিডিও ছাড়ি। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি। ধন্যবাদ সবাইকে জুমা মোবারক। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।